মেহেরপুরের রেড পাম উইভিলের আক্রমণে পাতা শুকিয়ে দ্রুত মারা যাচ্ছে একের পর এক তালগাছ। বিজ্ঞানীরা বলছেন, দেশে এই পোকা এর আগে দেখা যায়নি। এটি মূলত সৌদি খেজুরের বাগানে আক্রমণ করা একটি পোকা। পোকাটি গাছের নরম কাণ্ড খেয়ে ফেলে, ফলে শুকিয়ে মারা যায় গাছ। দ্রুত সমাধান করতে না পারলে পোকাটি ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে। মেহেরপুর চিতলা পাট বীজ খামারে রয়েছে ১.৫ লাখ তালের গাছ। তাল গাছ কাটতেই বেরিয়ে আসছে পূর্ণবয়স্ক পোকা ও লার্ভা। হঠাৎ করেই কাণ্ডে পচন ধরেছে, পাতা শুকিয়ে মারা যাচ্ছে পুরো গাছ। দিন দিন পোকার আক্রমণের তীব্রতা বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত রোধে তালের বীজ বপন করেছিলেন চিতলা গ্রামের বাসিন্দা ওয়াসিম সাজ্জাদ লিখন। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্থানীয় কৃষি বিভাগ ও গাছ পরিচর্যাকারীরা। তাল গাছগুলো এইভাবে মারা পোকাতে আক্রমণ করে মেরে দিয়েছি, এইগুলো এতে আমরা অনেক হতাশা। মাস দেড়েক আগে দেখেছি আপনার যে গাছ মরছে কেন রে, যাই গাছ কাইটি ফাইটি দেখছি যে পোকা, ওর ভিতরে অসংখ্য পোকা। জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গের খাদ্যরও এখানে সংরক্ষণ বা তারা খেয়ে জীবন ধারণ করতে পারবে, এই উদ্দেশ্যে লাগানো আর একটা অক্সিজেনের ফ্যাক্টরি করে থয়ে যাওয়া। গেল ২রা মার্চ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ৩ সদস্য চিতলা পাট বীজ খামারে যান। তারা পরীক্ষা করে জানান পোকাটি রেড পাম উইভিল। গাছের বয়স যখন কম থাকে, অর্থাৎ গাছের কাণ্ডটা ফরমেশন করার আগেই এই পোকাটার আক্রমণ দেখা যায়। কিছু কেমিক্যাল ট্রিটমেন্ট আছে, ইনসেক্টিসাইড প্রয়োগ করা যায় এবং গাছের ডালপালা কাটার ক্ষেত্রে আমরা খুবই সতর্ক থাকা দরকার। প্রতি লিটার পানিতে ক্লোরপাইরিপস ও সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক ৩ থেকে ৪ মিলি হারে ও এজোক্সিট্রোবিন ছত্রাক ১ মিলি হারে মিশিয়ে গাছে স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ক্লোরিপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন প্রতি লিটার পানিতে ৩ থেকে ৪ মিলি, একই সাথে একটি ছত্রাকনাশক যদি স্প্রে করা যায়, একটি সমাধান আমরা পেতে পারি। পোকাটি দ্রুত বিনাশ না করলে ছড়িয়ে পড়তে পারে পুরো দেশে, যার বিরূপ প্রভাব পড়বে পরিবেশের উপর। ডিবিসি নিউজ ডেস্ক।